কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে পাকিস্তান বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাঝেই বিজেপির এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন। দুবে বলেন, গঙ্গার পানি চুক্তি ভুল ছিল এবং এটি স্বাক্ষর করে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার একটি ভুল করেছিল। তিনি প্রশ্ন তোলেন, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের সঙ্গে আর কতদিন পানি ভাগাভাগি করা হবে? তিনি আরও বলেন, আর কতদিন সাপকে পানি দেব? সময় এসেছে এদের গুঁড়িয়ে দেয়ার। ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুবে। সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এই এলাকাগুলো সুরক্ষিত করার উপর জোর দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন। নিশিকান্ত দুবে আরও বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বারবার বলেছেন, আমাদের বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করা বন্ধ না করা পর্যন্ত আমাদের তাদের পানি দেয়া বন্ধ করা উচিত। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।